জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, কিন্তু আরাফ হোসেনের জীবনে না পাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই। জন্ম থেকে হাঁটতে পারতেন না তিনি, তবুও মাথা নত করে কারো কাছে হাত পাতেননি। নিজের জীবিকা নিজেই অর্জন করে নিচ্ছেন। জন্ম থেকেই দুই পায়ে চলাচলের সক্ষমতা হারিয়েছেন গাইবান্ধার আরাফ। নেই স্বাভাবিকভাবে পৃথিবীর বুকে হেঁটে বেড়ানোর ক্ষমতা, কিন্তু জীবনের কঠিন বাস্তবতার কাছে এক মুহূর্তের জন্য হার মানেননি তিনি। বুকে উচ্চশিক্ষার স্বপ্ন আর আত্মনির্ভরশীল হওয়ার এক বুক প্রত্যয় নিয়ে এইচএসসি পাশের পর গাইবান্ধা ছেড়ে তিনি পাড়ি জমান গাজীপুরের চান্দ্রা এলাকায়। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই 2023 সালে, তখন থেকে আমি ব্যবসা করি। 3 বছর ধরে আমি এই পাপনের ব্যবসা করতেছি। বর্তমানে চান্দ্রার একটি ছোট্ট ভাড়া বাসায় বসবাস করা আরাফের এই জীবনযুদ্ধ একেবারেই একার। পাশে নেই মা বাবা কিংবা কাছের স্বজনদের কোনো স্নেহের ছায়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবুও কারো করুণার পাত্র হয়ে বা কারো উপর নির্ভরশীল না হয়ে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার এক কঠিন কিন্তু পবিত্র পথ বেছে নিয়েছেন তিনি। আমি শিক্ষিত একজন ছেলে, সেজন্য আমার মনে হয় না যে আমার জন্য ভিক্ষাটা জায়েজ আছে। আমার দুটো পা নাই, কিন্তু দুটা চোখ আছে, হাতও আছে, কর্ম করে খেতে পারবো। আমার থেকে যারা বিকলাঙ্গ, অসহায়, আপনারা রাস্তাঘাটে দেখবেন, তারা কখনো বিক্রি করে না, কেউ না কেউ ব্যবসা করে, কেউ চায়ের দোকানে, কেউ বা অটো চালিয়ে। শারীরিক এই নিদারুণ প্রতিবন্ধকতার কারণে অনেকেই হয়তো সমাজের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তিতে সহজ পথ হিসেবে বেছে নিতেন, কিন্তু আরাফ যেন এক ভিন্ন ধাতুতে গড়া। তিনি বেছে নিয়েছেন কঠোর পরিশ্রমের জীবন। দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে না পারলেও হাতের শক্তি আর বুকের দুর্ভেদ্য সাহসকে পুঁজি করে প্রতিদিন কাক ডাকা ভরে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। আমার পরিবারে কেউ নাই। কাঁধে পপকর্ন নিয়ে নিজের হাতের উপর ভর করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ধুলোমাখা পথে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করেন তিনি। দিন শেষে ঘামে ভেজা শরীরে উপার্জিত সামান্য যে অর্থ হাতে আসে তা দিয়েই চলে তার একাকী এই জীবন সংগ্রাম। তার এই অসামান্য আত্মমর্যাদা বোধ দেখে থমকে দাঁড়ান সাধারণ পথচারীরাও। একজন প্রতিবন্ধী লোক ও ব্যবসা করে খাচ্ছে, ওদের দিকে একটু সহযোগিতার হাতটা আপনারা সবাই বাড়াই দিয়েন। ব্যবসা করে খাচ্ছি, পাশে এক ভাই দেখলাম পাপন বিক্রি করতেছে, সেও প্রতিবন্ধী, সে কারো কাছে হাত পাচ্ছে না, নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাওয়ার চেষ্টা করতেছে, নিজে আর্ন করে উপার্জন করে খাওয়ার চেষ্টা করতেছে। আরাফের এই না বলা গল্প আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয় মানুষের সবচেয়ে বড় শক্তি তার পায়ের জোর নয়, তার অটুট মনোবল। শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের আকাশ ছোঁয়া ইচ্ছা শক্তি পারে তাকে সব বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে নিতে। সমাজের একটুখানি সহযোগিতা আর নিঃস্বার্থ ভালোবাসা পেলে আরাফের মতো এমন হাজারো আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের পথ চলা হতে পারে আরও কিছুটা মসৃণ ও সুন্দর।